কমলা সুন্দরী পিঠা। এই পিঠা যাকেই একবার খাওয়াবেন আমি গ্যারান্টি স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। তারপর থেকে আর অন্য কোনো পিঠা খেতেই চাইবে না। একবার বাসায় অন্ততপক্ষে বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করবে। মনে হচ্ছে না যেন গাছ থেকে এক থোকা কমলা আমি পেড়ে হাতে নিয়ে রেখেছি। এটা এতটাই লোভনীয় আর এতটাই স্বাদের হয়। এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, মাশাআল্লাহ। কতটা মজাদার হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। তাহলে কথা না বাড়িয়ে এই পিঠাটা কিভাবে বানাবেন চলেন দেখে নেই। এই পিঠাটা বানাতে আমাদের লাগবে কমলা। এখানে মাঝারি সাইজের 5টা কমলা আমি নিয়ে নিলাম। এখন কিন্তু শীতকাল, এই শীতকালে কিন্তু কমলাটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই এই রেসিপি বানানোর জন্য কমলার জন্য আপনাদের কোনো টেনশনই করতে হবে না। এখন সবগুলা ছুলে নেওয়া হয়ে গেছে। এগুলাকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, কারণ এগুলাকে আমরা ব্লেন্ড করে নিব। নিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আধা কাপ পানি অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পিওর রসটা আলাদা করে একটা সাইডে রেখে দিব। এদিকে আমরা পুরটাকে তৈরি করে নিব। প্রথমেই 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এখানে দানাদার গুড় ইউজ করতেছি 3 টেবিল চামচের মতো। আপনারা যে কোনো গুড় ইউজ করতে পারেন, চাইলে কিন্তু পাটালি গুঁড়ো ইউজ করা যাবে। তাহলে কিন্তু আপনারা 1/3 কাপের মতো দিয়ে দিবেন। এখন ধৈর্য সহকারে এই পুরটাকে আমাদের বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন পানি বের হবে। তারপরে পানিটাকে শুকিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা একদমই রেডি হয়ে যাবে। এই পুরটা যে খেতে কতটা মজা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। গুড়ের যে কত সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যখন বানাবেন তখনই বুঝবেন। আচ্ছা, এই পুরটাকে কিন্তু নামিয়ে একটা সাইডে রেখে দিলে হবে না। কিছুটা গরম থাকা অবস্থায় ছোট ছোট বল বানিয়ে নেবেন, না হয় কিন্তু পরবর্তীতে আর বানানো যাবে না। আমার পুরটা কিন্তু হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় কিন্তু ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিলাম। এখানে 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এখন অল্প আছে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সুজি থেকে আর কাঁচা গন্ধ আসে না। এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু কমলার রসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপের মতো হবে। একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে করে একেবারেই কমলার কালারটা চলে আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে দ্রুত এটাকে মিশিয়ে নিতে হবে, না হয় কিন্তু এই পর্যায়ে এটা গাঢ় হওয়া শুরু হবে। ধৈর্য সহকারে মিশিয়ে নেবেন। যেহেতু আমরা কমলার রস দিয়ে পিঠাটা তৈরি করতেছি, এই পিঠার মধ্যে কিন্তু একটু টক ভাব থাকবে। এই টক ভাবটাকে দূর করার জন্যই আমি এখানে 1/3 কাপের মতো চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই চিনিটা না অ্যাড করলে কিন্তু এটা টক টক লাগবে, পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা কমলার রস দিয়ে না বানিয়ে শুধু পানি আর ফুড কালার দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু চিনিটা অ্যাড করার কোনোই প্রয়োজন নেই। এখন এটাকে উঠিয়ে আমি একটু মথে নিলাম যাতে করে স্মুথ হয়ে যায়। এখন এরকম করে ছোট ছোট বল নিয়ে এগুলাকে একটু বল বানিয়ে নিব। তারপর মাঝখানটা একটু চ্যাপ্টা করে আমি আগে থেকে তৈরি করে রাখা পুরগুলা দিয়ে দিব। আর পুরটা আমি কতটা ছোট করেছি নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন এভাবে টেনে এনে মুখটাকে সিল করে দিব। খুব ভালো করে সিল করবেন, না হয় কিন্তু এগুলো ফেটে যাবে। এখন স্মুথ করে বলটাকে বানিয়ে নিতে হবে। সাবধান কোনো রকম ফাটল যাতে না থাকে। এভাবেই কিন্তু আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বলগুলো কিন্তু খুবই ছোট ছোট করে বানানোর চেষ্টা করবেন, খুব বেশি বড় করার কোনোই প্রয়োজন নেই। আবারও কিন্তু আমি ছোট্ট করে একটু ডো নিয়ে নিলাম। এখন বল বানিয়ে নিব। এই যে দেখুন স্মুথ করে বল বানিয়ে তারপর মাঝ বরাবর আমি একটু চ্যাপ্টা করে আবারও পুর দিয়ে দিলাম। আর পুরটা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা ছোট। এভাবেই ছোট ছোট করে পুরগুলাকে আগেই তৈরি করে রেখে দিবেন। এতে করে আপনার কাজটা যেমন ইজি হবে আর পুরটাও শক্ত হয়ে যাবে না। কথা বলতে বলতে আরও একটা পিঠা কিন্তু আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবেই বাকি সবগুলোও তৈরি করে নিব। মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আপনারা চাইলে কমলা না বানালে এভাবেই এগুলাকে ভাপ দিয়ে নিবেন, তাহলেই কিন্তু এভাবে খেতেও অনেক ভালো লাগবে। এখন খেয়াল করেন কিভাবে আমি কমলার শেপটা দিয়ে নিচ্ছি। অনেকগুলা ছোট ছোট বল কিন্তু আমি হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করবেন না, এতে করে কিন্তু ফেটে গিয়ে ভিতরের পুরটা বের হয়ে যাবে। আপনার হাতের মধ্যে ব্যালেন্স রেখেই কিন্তু পিঠাটা চাপ দিবেন। আর কিছুক্ষণ চাপাচাপি করলেই দেখবেন খুব ইজিলি পিঠাগুলা তৈরি হয়ে যায়। এভাবে আমি আরও একটাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন আরও একটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবেই কিন্তু বাকি সবগুলো আমি তৈরি করে নিব। আজকের এই বলগুলা থেকে আমার প্রায় 6টার মতো হয়েছে। আপনারা কিন্তু ছোট বড় করে নিতে পারেন। এখন এগুলাকে ভাপ দিয়ে নেওয়ার পালা।
গরম পানি আগে থেকেই চুলায় বসিয়ে দিয়েছিলাম, একটা ছাঁকনি দিয়ে ছাঁকনিটাকে কিন্তু ব্রাশ করে নিয়েছি। এখন পিঠাগুলা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা 15 মিনিটের মতো কুক করে নিব। এতে করেই কিন্তু আমাদের পিঠাগুলা তৈরি হয়ে যাবে। মাশাআল্লাহ, পিঠাগুলা কত সুন্দরভাবে কুক হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন এই পিঠাগুলাকে একেবারে অরিজিনাল কমলার মতো বানানোর জন্য আর একটু আকর্ষণীয় আর লোভনীয় করার জন্য আমি এখানে কিছুটা পাতা অ্যাড করে দিচ্ছি ডাটা সহকারে। এই পিঠাগুলা বানানোর জন্য যে কমলাগুলো আমি ইউজ করেছি মূলত ওইগুলার ডাটি কিন্তু এখানে আমি ভেঙে রেখে দিয়েছিলাম পরবর্তীতে এখানে ইউজ করব বলে। আমার আজকের কমলাগুলা আনার পর আমি দেখলাম যে এগুলোর ডাট সহ রয়ে গেছে। তখনই মাথায় আইডিয়া এলো যে কমলা পিঠা বানাবো। আর এই ইউনিক পিঠাটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে কমলা পাতা না থাকলে লেবু পাতা ডাট সহকারে এভাবে ইউজ করতে পারেন, তাতেও কিন্তু একই রকমই লাগবে। সব সময় একঘেয়েমি পিঠা খেতে একদমই ভালো লাগে না। এভাবে মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করবেন, দেখবেন খেতে যেরকম ভালো লাগবে মনটাও কিন্তু অনেক প্রশান্তি পাবে। আর যাকে খাওয়াবেন সে তো প্রশংসা করবেই। একটু ভিতরটা ভেঙে দেখাচ্ছি, মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।